ধরো তোমার চোখের দৃষ্টিশক্তি ইয়ে হয়ে গেছে, বাপ ভাই এদের যদি হয়, ওই ভাইটাই যে ভাইটো ঘামে বেশি, ও ঘামটা নিয়ে চোখের মধ্যে দিয়ে ঠিক হয়ে যায়। একটা পরীক্ষিত জিনিস এটা। আমি ক্যানাডাতে পরীক্ষা করেছি। ধরো তোমার চোখটা খারাপ হয়ে গেছে, দৃষ্টিশক্তির অসুবিধা হচ্ছে, তোমার নিজের ঘামও যদি, তোমার নিজের যদি প্রচুর ঘাম হয়, ইয়ে হয়, তাহলে ওই ঘামটা নিয়ে চোখের মধ্যে ড্রপ নিয়ে দেয়। নতুবা তোমার যদি ঘাম না হয়, অন্য কোনো ভাই, বিশেষ করে ভাই তোমার সাথে যে ব্লাড কানেকশন আছে, সেরকম কারোর ঘামটা নিয়ে চোখে দিলে চোখ ভালো হয়ে যায়। এটা কিন্তু আমার দেখা। হ্যাঁ, সন্তান তো ব্লাড, সন্তানের ব্লাড, তোমরা ছেলে মেয়ে ব্লাড নিয়ে দেখতে পারো, ইয়ে ঘাম নিয়ে চোখের মধ্যে। বড় কোম্পানি যদি একটা ভালো ফ্রিজ কিংবা টিভি তৈরি করে, তার সাথে একটা ম্যানুয়াল দিয়ে দেয় অপারেট করার জন্য। আর তুমি মনে করে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এত বড় একটা ইনক্রেডিবল মেশিন উনি তৈরি করেছেন, হিউম্যান বিং, আর তুমি তোমার এইটাকে ম্যানিপুলেট করার জন্য, এটাকে অপারেট করার জন্য তোমার তিনি কোনো ম্যানুয়াল দেন নাই। আল্লাহর দেয়া ম্যানুয়ালটাই হচ্ছে কিন্তু কোরআন, যেটা থেকে তুমি তোমার জীবনকে পরিচালিত করতে পারো, যেটা থেকে। এবং কোরআন নিয়ে দেখা যায় যে কোরআন মধ্যে এমন কিছু নাই যে সন্নিবেশিত নাই। আল্লাহ বলছেন, তোমার বললাম যে তাহলে একজন আমাকে বলেছিল যে তুমি যে বলছো, ইউ আর টেলিং মিস্টার Chaudhary, you are talking about the scientific, all the inventions and the discoveries, it is written in the Quran. Oh yeah, they বলছে, tell me what is equal to mc square. আমাকে বলছে অ্যালবার্ট আইনস্টাইনস যুগান্তকারী থিওরি, যে সারা দুনিয়া কাঁপিয়েছে, যে ইকুয়েশন, সেটা হচ্ছে ইকুয়াল টু mc square. What is equal to mc square? Fortunately, I found it out. আমি বের করে এটা একটা ব্যাখ্যাও দিয়েছি, হোয়াট ইজ ইকুয়াল টু mc square, কোরআনে লেখা আছে, তাই না? সূরা জাসিয়ার কত নম্বর আয়াত? 13 নম্বর আয়াত। যা কিছু রয়েছে জমিন আসমানে, অহরহ দেখে তারা এখানে সেখানে নিবেশ করি কোন সেখানে। এবং বলা হচ্ছে যা কিছু রয়েছে জমিন আসমানে, সব কিছু তোমাদের দিয়েছি আয়ত্তের অধীনে। তার মানে কি ইকুয়াল টু mc স্কয়ার? এটা তো বুঝতে হবে। তার কারণ এটা নিয়ে বুঝতে হবে আপনাকে যে ই কি আর এম কি, সি স্কয়ার কি। ই হচ্ছে কি? ই হচ্ছে এনার্জি, যা দেখা যায় না, শক্তি। আর এম হচ্ছে মাস, একটা বস্তু। এই যে বস্তুটি, এই বস্তুটি আর এই বস্তুটি যখন স্পিডে আলোর গতি প্রাপ্ত হয়, সে আলো হয়ে যায়। এ দুটো একই জিনিস, একই জিনিসের দুইটি রূপ। আলোর গতি থেকে চিন্তার গতি বেশি। চিন্তা করেন, স্পিড যত হবে সেটা মানুষের ধরতে তত কষ্ট হয়। একটা গাড়ি, ট্রেন যখন আসতেছে, যখন সে স্পিডে থাকে, আপনি তাতে উঠতে পারেন নাকি? ট্রেনকে থামতে হবে। সেরকম আপনার মনের স্পিডে আপনি একটা জিনিস ধারণ করছেন, মনের গতিতে, তাহলে সীমাহীন গতিতে আপনি তা দেখছেন না, সেটা আপনার হাতে নেই, কিন্তু এটা আপনি ধরতে পারছেন। কিন্তু এটা যদি আলোর গতিতে চলে, আপনি ধরতে পারবেন? তাহলে আলোর গতিকে যদি আপনার কমিয়ে আস্তে আস্তে নিয়ে আসা যায়, আপনি ট্রেন ধরতে হলে বা ট্রেনের গতি কমাতে হবে। সেরকম আপনার মনের মধ্যে যে চাওয়াগুলো আপনার আছে, সেটা আলোর গতি থেকে দ্রুত গতিতে চলছে। এই আপনার মনের ভিতরকার চাওয়ার যে গতিটা আপনি কমিয়ে দিলেই ওটা আপনার হাতে ধরা দেবে। আর ও তো অবাক হয়ে গেছে ডক্টর রাম সাহেব, বাপ রে বাপ। ও আমাদের বলতো মুভিং এনসাইক্লোপিডিয়া। তুমি কে? আমার বলছো হু আর ইউ সান অফ গড? আর ইউ সান অফ গড? তারা আমার হচ্ছে তাহলে মানে ইকুয়াল টু mc স্কয়ার কোরআনের থেকে আমি খুঁজে বের করে দিয়েছি। তো এটা, এ সবগুলো গবেষণার ফলাফল। আল্লাহ সেই জন্য বলেছেন এমন কিছু নাই যে আমি কোরআনে লিখিনি। তাহলে ইকুয়াল টু mc স্কয়ারে লিখে গেছেন কোরআনে। আর কি জানার আছে আমাদের, বলো? Is there anything to know? A lot of things you are going to know. এবং আল্লাহ এটাও কোরআনে বলছেন, কোরআন শব্দটা হচ্ছে রিপিটেডলি না পড়লে তুমি জানবে না। এটা পেয়েছি কিভাবে? আমি কোরআন রিপিটেডলি পড়তাম। আমি বললাম যে একবার কোরআন 555 বার আমি খতম দেবো, আর সত্যি তাই করেছি। কোরআন বুঝে 555 বার খতম দিয়েছি, এবং এটা ক্যানাডা থেকেই করেছি। যাই হোক,
এটাই হচ্ছে আল্লাহর বিশেষত, যার ফলে আল্লাহ আমার কোশ্চেন, আমার ভিতরে যে জাগ্রত বার্নিং কোশ্চেন গুলো ছিল, এইগুলোকে কখনো জানাতে দ্বিধা করেন। কোন একটা লোক থেকে যেন চলে আসতে দিত, ভিন্ন জগৎ থেকে এই ইনফরমেশন গুলো পেতাম। এটা তো আল্লাহ বলেছেন ইলমে লাদুনি, উনি তাদের কাছে পাঠান যেন এটা নিয়ে গবেষণা। এনিওয়ে, তো সূরা ইউসুফ সম্পর্কে জানার এটা প্রশ্ন ছিল। এখন আমরা সবাই চলে যাব আলফা লেভেল